কোনো অবস্থাতেই মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কোনো অবস্থায় জামায়াত মাঠ ছাড়বে না। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া হবে। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারা প্রতিটি সেন্টারে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। এই প্রতিরোধ হবে গণপ্রতিরোধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে তিনি আরো বলেন, এগুলো কি কাকতালীয় না একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত সেটি প্রশ্নের বিষয়। নাটক সাজানো হচ্ছে, ব্রিফিং করা হচ্ছে, পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটক প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে কর্তব্যরত কর্মকর্তারা দেখেছেন তার ব্যাগে টাকা ছিল। ব্যাংক বন্ধ থাকায় ব্যবসার কাজে তিনি টাকা নিয়ে যেতে পারেন, এতে আইনের কোনো ব্যত্যয় নেই। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিককে নিয়ে একটি নাটক সাজিয়েছে। ঠাকুরগাঁওয়ের ওই জামায়াত নেতা বর্তমানে রংপুর হাসপাতালে আছেন। একটি গোষ্ঠী জামায়াতের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে এই অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।